ভারতের আকাশে পাকিস্তানের বিমান হানা, আরেকদিকে বিমান ছিনতাইয়ের আশঙ্কা। ফলে বুধবার দেশের ৮ বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল অসামরিক উড়ান। ৪ ঘণ্টা পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। বালাকোটে এয়ার স্ট্রাইকের ২৪ ঘণ্টার মধ্যে আকাশসীমা লঙ্ঘন পাক বিমান বাহিনীর তড়িঘড়ি আকাশে জারি হয় হাই অ্যালার্ট। ৩ রাজ্যের ৮ বিমানবন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য অসামরিক উড়ান বন্ধ করে দেওয়া হয়। বেলা 11:30টা বন্ধ হয়ে যায় জম্মু কাশ্মীরের জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের অসামরিক উড়ান। পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দর থেকে অসামরিক উড়ান বন্ধ হয়। হিমাচলের কাংড়া, সিমলা ও কুলু বিমানবন্দর থেকেও অসামরিক বিমান চলাচল বন্ধ হয়। দুপুর 3:30 4 ঘণ্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ডিজিসিএ। কয়েকটি বিমানবন্দর বন্ধ করে পাকিস্তানও। ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফৈসলাবাদ ও সিয়ালকোট বিমানবন্দরে অসামরিক বিমান ওঠানামা বন্ধ করে দেয় পাক প্রশাসন। কেন বন্ধ হয় অসামরিক উড়ান? পাক বিমান হানা ছাড়াও বিমান ছিনতাইয়ের আশঙ্কা ছিল। পাক যুদ্ধ বিমানকে সহজে চিহ্নিত করা, ক্ষয়ক্ষতি এড়াতে দেশের আকাশপথ খালি রাখা। সতর্কতা জারি হওয়ার পর দুই দেশের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল অনেক কমে যায়। চলতি বছরের গত ২৭ জানুয়ারি সকাল ৭টা নাগাদ ভারত ও পাকিস্তান দুই দেশেরই একাধিক বিমানবন্দরে ব্যস্ততা ছিল তুঙ্গে, কিন্তু ১ মাস পর বুধবার তা উল্লেখযোগ্যভাবে কম। ৪.৫ ঘণ্টার নিষেধাজ্ঞা, বাতিল একাধিক অসামরিক উড়ান, তার জোরালো প্রভাব পড়ে দিল্লি বিমানবন্দরে। বিভিন্ন দেশের উড়ান বাতিল হওয়ায় আন্তর্জাতিক চাপও তৈরি হয়। তার জেরেই শেষ পর্যন্ত বাতিল হয় নিষেধাজ্ঞা। নিউজ 18 বাংলা। পাকিস্তানে বন্ধ সব বিমানবন্দর, সব পাক বিমানবন্দরে বন্ধ বিমান ওঠানামা। অন্তর্দেশীয় আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ। খাইবার পাখতুনখোয়া ও সিন্ধ সীমান্তে সতর্কতা। সরকারি কর্মীদেরও ছুটি বাতিল করা হয়েছে। সরকারি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। চিকিৎসকদের ছুটি বাতিলের নির্দেশ। জরুরি অবস্থার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। তৈরি থাকতে বলা হলো দমকল বাহিনীকেও। পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখার নির্দেশ। ক্রিকেটের ২২ গজ হোক বা যুদ্ধের ময়দান, জন্মলগ্ন থেকে একাধিকবার ভারতের মুখোমুখি পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চ হোক বা কার্গিল, সর্বত্রই হার মানতে হয়েছে পাক বাহিনীকে। কিন্তু পুলওয়ামার ঘটনা ঘিরে ফের চড়ছে পারদ। এক নজরে দেখে নেওয়া যাক দুদেশের যুদ্ধাস্ত্রের ভান্ডার। ভারতের বিরুদ্ধে 1000 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা, কিন্তু বারবারই রণে ভঙ্গ। স্বাধীনতার পর থেকে ভারতের বিরুদ্ধে 4টি যুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু প্রতিবারই পিছু হটতে হয়েছে পাক বাহিনীকে। জয়েশ ঘাটিতে ভারতের এয়ার স্ট্রাইক ঘিরে ফের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক দুদেশের সমরাস্ত্র। ভারতের পদাতিক সৈন্য যেখানে 12 লক্ষ, সেখানে পাকিস্তানের মাত্র 5,60,000। বর্তমানে ভারতের সেনাবাহিনীর কাছে 3,565টি ট্যাঙ্ক রয়েছে, পাক বাহিনীর 2,496টি ট্যাঙ্ক। ভারতের হাতে রয়েছে 9,719টি কামান, পাকিস্তানের হাতে কামান মাত্র 4,472টি। ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ পড়বে সাগরেও, ঠিক যেমন হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। পাকিস্তানের থেকে বহু গুণে এগিয়ে ভারতের নৌবাহিনী। ভারতের হাতে ডুবোজাহাজ 16টি, পাকিস্তানের মাত্র 8টি। ভারতের 14টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের একটিও নেই। ভারতের মোট যুদ্ধজাহাজ 75টি, পাকিস্তানের মাত্র 8টি। কার্গিলে পাক হানাদারদের উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ঠিক একই কায়দায় বালাকোটের জয়েশ ঘাটিতে চলে হামলা। বিমান বাহিনীর শক্তিতেও ভারতের ধারে কাছে নেই পাকিস্তান। ভারতের হাতে মোট বিমান 2,216টি, পাকিস্তানের 1,146টি। ভারতের যুদ্ধ বিমান 323টি, পাকিস্তানের মাত্র 186টি। ভারতের সামরিক কপ্টার রয়েছে 725টি, পাকিস্তানের হাতে মাত্র 323টি। ক্ষেপণাস্ত্রের দিক থেকেও অনেক পিছিয়ে পাকিস্তান। ভারতের অগ্নি 5 ক্ষেপণাস্ত্র 5,000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের শাহিন 3 ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2,750 কিলোমিটার যেতে সক্ষম। একমাত্র পরমাণু অস্ত্রে কিছুটা এগিয়ে পাকিস্তান।
ভারতের হাতে পরমাণু অস্ত্র রয়েছে 130 থেকে 140টি, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। জনসংখ্যা বিপুল, বিপুল প্রতিরক্ষা খাতে খরচও। প্রচলিত যুদ্ধ হোক বা গেরিলা ওয়ারফেয়ার, সর্বক্ষেত্রেই ইসলামাবাদকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা।